মধ্যপ্রাচ্য এই শব্দটা এখন শুনলেই কানে বাজে বিস্ফোরণের শব্দ, চোখে ভাসে ধোঁয়ায় ঢেকে থাকা শহরগুলো। অথচ এই মধ্যপ্রাচ্যকে যদি কেউ সত্যি বোঝে তাহলে বুঝবে এটা কোনো সাধারণ অঞ্চল নয়, এটা একটা এখন দাবার বোর্ড। না, সাদা কালো খড়ের কোনো বোর্ড নয়, এই বোর্ড আগুনের গরম। এখানে ঘুঁটি হয় যুদ্ধ বিমান, চাল হয় গুপ্তচর বৃত্তি ও রাজার আসনটায় বসে আছে বিশ্বশক্তি। এই বোর্ডে এখন সবচেয়ে আলোচিত খেলাটা চলছে ইরান আর ইসরায়েলের মধ্যে। আর কেউ যদি ভাবে এটা শুধু সীমান্ত নিয়ে লড়াই, তাহলে সে বোঝে না খেলার আসল নিয়ম। এই সংঘাত বহু পুরনো, কিন্তু প্রতিবারই ফিরে আসে নতুন রূপে, নতুন আঘাতে। প্রিয় দর্শক, এই দ্বন্দ্বের নেপথ্যে কি লুকানো আছে? শুধুই কি পারমাণবিক শক্তি, নাকি বিশ্বশক্তির অন্য কোনো গোপন চাল? চলুন শুরু করা যাক। ইরান ও ইসরায়েল এই দুই দেশের সম্পর্ক একসময় এতটাই ভালো ছিল, অনেকেই আজ বিশ্বাস করতে চাইবে না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। তখন ইরানে রাজত্ব করছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তিনি ছিলেন পশ্চিমাপন্থী, আর অবাক হলেও সত্য, ইসরায়েলকে স্বীকৃতি দেয়া প্রথম মুসলিম দেশগুলোর একটি ছিল ইরান। তারা শুধু কূটনীতিতেই সীমাবদ্ধ ছিল না, তেল ও সামরিক প্রযুক্তি বিনিময়ের মধ্য দিয়েও গড়ে উঠেছিল এক গোপন অথচ গভীর সম্পর্ক। ইসরায়েল ইরান থেকে তেল নিত, আর ইরান কিন্তু অস্ত্র ও গোয়েন্দা প্রযুক্তি। কিন্তু সেটা ছিল এক মুখোশের সময়। সেই মুখোশ খুলে পড়ে 1979 সালে। 1979 সালে ইসলামী বিপ্লব যেন দাবার বোর্ডে একটা হঠাৎ চাল। আয়াতুল্লাহ খামিনি ক্ষমতায় আসার পর রাতারাতি বদলে যায় সব সমীকরণ। ইসরায়েলকে বলা হয় শয়তানের রাষ্ট্র, বন্ধ হয়ে যায় সব ধরনের সম্পর্ক। ইরান স্পষ্টভাবে দাঁড়িয়ে যায় ফিলিস্তিনের পাশে। এই সময় থেকে ইরান ইসরায়েল সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে এক গভীর ঘৃণা, যা দিনে দিনে রূপ নেয় রক্তাক্ত শত্রুতায়। প্রতিটি যুদ্ধ মানে তো সরাসরি সংঘর্ষ না, অনেক সময় লড়াই হয় দূর থেকে, অন্য কারো হাত ধরে। ঠিক এই কাজটাই করেছে ইরান ও ইসরায়েল। ইরান সহায়তা দিতে থাকে হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলোকে, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইসরায়েল তাদের দেখে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। ফলে শুরু হয় একটা প্রক্সি যুদ্ধ। যুদ্ধের ময়দান হয় সিরিয়া, লেবানন, গাজা স্ট্রিপ। এই লড়াইয়ে মরছে মূলত তৃতীয় পক্ষ, নিরীহ মানুষ, শিশু আর নারী। দাবার বোর্ডে গুটি বদলায়, কিন্তু বলির পাঠা থাকে সেই সাধারণ মানুষই। 2000 সালের পর ইরানের পারমাণবিক কর্মসূচি যেন দাবার খেলায় নতুন একটা রানী। ইসরায়েল মনে করতে থাকে ইরান যদি বোমা বানিয়ে ফেলে তাহলে গোটা মধ্যপ্রাচ্যই উল্টে যাবে। এই সন্দেহ থেকেই ইসরায়েল শুরু করে গুপ্তচর বৃত্তি। মোসাদ ঘাপটি বেড়ে থাকে ইরানের বিজ্ঞানীদের পেছনে, আর একের পর এক হত্যা করা হয় পরমাণু বিজ্ঞানী, যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছেন মোহসেন ফাখরিজাদে। ড্রোন হামলা, সাইবার অ্যাটাক, সবই যেন এই খেলায় এক একটা হঠাৎ চাল, নীরব কিন্তু মারাত্মক। এই পুরো দাবার বোর্ডে সবচেয়ে নতুন খেলোয়াড় হচ্ছে আমেরিকা। 1953 সালে ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ থেকে সরিয়ে দেয় সিআইএ, কারণ তিনি তেল জাতীয়করণ করেছিলেন। ব্রিটেন আর আমেরিকার স্বার্থে লাগলো আঘাত। এরপর থেকেই ইরানে আমেরিকার প্রভাব বাড়তে থাকে। কিন্তু 1979 সালের বিপ্লব তাদের সব কিছুই উল্টে দেয়। বিপ্লবের পরেই ঘটে তেহরানের মার্কিন দূতাবাস দখলের ঘটনা। 52 মার্কিন কূটনীতিক জিম্মি হয় 444 দিন ধরে। এরপর আমেরিকা বুঝে যায় ইরান এখন আর তাদের মিত্র না। ইরান ইরাক যুদ্ধ 1980 থেকে 1988 পর্যন্ত, এই সময়টায় আমেরিকা একবার ইরাককে অস্ত্র দিচ্ছে, আবার গোপনে ইরানকেও দিচ্ছে, যেন দুই পক্ষই লড়ুক আর তারা দূর থেকে উপভোগ করুক। এটাই ছিল ডেভিড অ্যান্ড ডোমিনেট কৌশল। তেল ও গ্যাসের দাম উঠানামা করুক, যুদ্ধ হোক, চুক্তি হোক, সব কিছুতে লাভ হয় আমেরিকার।
2020 সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা। সারা ইরান শোকে স্তব্ধ হয়ে যায়। একই বছরে আব্রাহাম অ্যাকর্ডস হয়। ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে নেয় আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। আবার ইরানকে ঘিরে ফেলা শুরু হয়। 2024 থেকে 25 সালে সংঘাত পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে। ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেলতে চাপে ফেলে আমেরিকা। ট্রাম্প আলটিমেটাম দেন 60 দিনের মধ্যে রাজি না হলে সামরিক হস্তক্ষেপ। অথচ একই সময়ে ইসরায়েল চালায় ড্রোন হামলা। অনেকে বলেন এই আক্রমণগুলো আসলে ছিল চুক্তির জন্য চাপ তৈরি করার চাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সংঘাত কি কেবলই যুদ্ধ, নাকি এর পেছনে আছে পরিকল্পিত কৌশল? বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলকে দিয়ে চাল চালাচ্ছে আমেরিকা। তারা চায় ইরান কখনোই পরমাণু শক্তিধর হয়ে না উঠুক, চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্ত্র বিক্রি, সামরিক উপস্থিতি আর রাজনৈতিক প্রভাব বজায় থাকুক। আর চীন ও রাশিয়ার সাথে ইরানের ঘনিষ্ঠতা যেভাবে বাড়ছে, আমেরিকা চায় ইরান সব সময় ব্যস্ত থাকুক নিজের ভেতরেই। এই পুরো দাবার খেলায় একটা জিনিসই অনুপস্থিত, সেটি হলো মানবতা। ইরান, ইসরায়েল, আমেরিকা তাদের কূটনীতি, চাপের খেলা, চুক্তি, হুমকি সবই চলে ক্ষমতার মঞ্চে। কিন্তু যে মায়ের বুক খালি হয়, যে শিশুর স্কুল শেষ হয়ে যায় বোমায়, যে তরুণ প্রজন্ম যুদ্ধ দেখে বড় হয়, তাদের কথা কেউ ভাবে না। এই খেলায় যে জেতে তার মুখে হাসি নয়, তার হাত থাকে রঞ্চিত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সবশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।